জনজাতি গৌরব দিবসে চণ্ডীপুরে রাজ্য স্তরের ঝুমুর ও চা উৎসবের বর্ণাঢ্য সূচনা। কৈলাসহরের রাংরং হাই স্কুল মাঠে অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাস্থ্য শিবির, প্রশাসনিক শিবির এবং বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়েছে। 15ই নভেম্বর জনজাতি সমাজের ভগবান ও ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত ধরতি আবা বিরসা মুন্ডার সংগ্রাম ও আত্মত্যাগকে স্মরণ করে দিনটিকে জাতীয় বীর দিবস হিসেবে ঘোষণা করেছে ভারত সরকার। তারই অঙ্গ হিসেবে শনিবার রাজ্য জুড়ে পালিত হচ্ছে জনজাতি গৌরব দিবস। স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তী উপলক্ষে চণ্ডীপুর আরডি ব্লক, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং জনজাতি কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে প্রথমবারের মতো রাজ্যভিত্তিক ঝুমুর ও চা উৎসবের সূচনা হয় কৈলাসহরের রাংরং হাই স্কুল মাঠে। চারাগাছে জল সিঞ্চন করে অনুষ্ঠানের উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্ডা সমাজপতি ফাগু মুন্ডা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলার অতিরিক্ত জেলা শাসক অর্ঘ্য সাহা, চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাসপাল, ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ, জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কিলিকদার, জেলা পরিষদের সদস্য বিমল কর সহ অন্যান্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চণ্ডীপুর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবপ্রিয়া দাস। অনুষ্ঠানকে কেন্দ্র করে স্বাস্থ্য শিবির, প্রশাসনিক শিবির এবং বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টল খোলা হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের উদ্যোগে 4 জন গর্ভবতী মহিলার হাতে পোষণ কিট তুলে দেওয়া হয়। বিদ্যানগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট 60 জনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করে। স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে প্রদান করা হয় আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট, পাশাপাশি প্রশাসনের তরফে পিআরটিসি ও এসটি সার্টিফিকেট বিতরণ করা হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর এবং মৎস্য দপ্তরও সুবিধাভোগীদের হাতে বিভিন্ন সামগ্রী তুলে দেয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী টিঙ্কু রায় স্বাধীনতা সংগ্রামী বিরসা মুন্ডার জীবনী সবার সামনে তুলে ধরেন। তিনি 15 নভেম্বর 1875 সালে ওনার জন্ম হয় রাঁচিতে। সেই 25 বছর বয়স, অর্থাৎ ওনার মৃত্যু হয় 1900 সালে। তো যেই লোকটার জন্ম হয় 1875 আর 25 বছর বয়স উনি বেঁচে ছিলেন, এবং এই 25 বছরে জঙ্গলের জন্য, জমির জন্য, স্বাধীনতার জন্য আন্দোলন করতে ওনার মৃত্যু হয়েছে। আপনারা জানলে অবাক হবে যে উনি 1899 সালে আন্দোলন শুরু করেছিলেন, অর্থাৎ ওনার 23 থেকে 24 বছর বয়স যখন, তিনি তখন এই দেশ স্বাধীনতার জন্য আন্দোলন করেন। এবং আমরা বাগানি যারা, অর্থাৎ আমরা সাঁওতালি জনজাতি যারা, আমাদের জন্য জমির আন্দোলন করেন, ভূমির আন্দোলন, জঙ্গলের আন্দোলন, স্বাধীনতা আন্দোলন করেন। দুর্ভাগ্য ওনার মৃত্যু হয়ে যায়। সেই সাথে তিনি জানান, এই প্রথমবারের মতো তথ্য ও সংস্কৃতি দপ্তরের ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত হয়েছে ঝুমুর নৃত্য, যা এবার রাজ্যব্যাপী উদযাপিত হচ্ছে। অতীতে চা বাগান শ্রমিকদের মিথ্যা প্রতিশ্রুতিতে বিভ্রান্ত করা হতো, কিন্তু বর্তমান সরকারের 7 বছরে বাগিচা শ্রমিকদের জন্য 4000 জমির পাট্টা, 5000-এরও বেশি রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর এবং ধরতি আবা প্রকল্পে বিভিন্ন সুবিধা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানটা জনজাতি গৌরব দিবস, ভগবান বিরসা মুন্ডার 150তম জন্ম জয়ন্তীকে সামনে রেখে আজকে এই অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা যারা এইখানকার বাগানের যারা বাসিন্দা, যারা মঞ্চে রয়েছেন, যারা বাগানের প্রতিনিধি, অর্থাৎ বাগানের প্রধান উপপ্রধান এবং এখানে বাগানবাসী যারা রয়েছেন, আপনাদের জন্য অত্যন্ত সুখদায়ক, অত্যন্ত খুশির যেটা বিষয় হলো, এখানে আমরা হয়তো লক্ষ্য করছি না, এবার প্রথমবার আমরা এই জনজাতি গৌরব দিবসের পাশাপাশি ঝুমুর নৃত্যকে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিগত সরকার 2017 সাল পর্যন্ত চা বাগান শ্রমিকদের মজুরি রেখেছিল 105 টাকা। আমাদের সরকার 2025 সাল নাগাদ তা বৃদ্ধি করে 204 টাকায় উন্নীত করেছে। এটাই সবকা সাথ সবকা বিকাশ, যেখানে উন্নয়ন শহরে সীমাবদ্ধ নয়, চা বাগান শ্রমিকরাও সমানভাবে তার অংশীদার। এদিন অনুষ্ঠানে চা বাগিচা শিল্পীদের ঐতিহ্যবাহী কাটি নৃত্য পরিবেশিত হয়। সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে বাল্য বিবাহ বিরোধী একটি সচেতনতামূলক নাটকও মঞ্চস্থ হয়। সন্ধ্যায় অনুষ্ঠানে আসাম রাজ্যের শিল্পী ডি.আর. লাকড়ার নেতৃত্বে আশরা মিউজিক ব্যান্ডের মনোমুগ্ধকর সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।
এদিন ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে উত্তর জেলা ভিত্তিক যুব উৎসব এবং বিজ্ঞান মেলার আয়োজন করা হয়। এক্ষেত্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক যাদবলাল দেবনাথ। অনুষ্ঠানের উদ্বোধন করেন উত্তর জেলার সভাধিপতি অপর্ণা নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সভাধিপতি ভবতোষ দাস, কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা, বিশিষ্ট সমাজকর্মী সঞ্জয় দাস